জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনো ঐকমত্য হয়নি জাতীয় ঐকমত্য কমিশন। 33টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে কমিশনের। এই সংক্রান্ত অগ্রগতি জানাতে গতকাল সংবাদ সম্মেলন করে কমিশন। রিপোর্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 1 বা 2 জুন দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেন। এর মধ্য দিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। সরকারি চাকরির অধ্যাদেশ নিয়ে সচিবালয়ের বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সচিবালয়ে বিক্ষোভ চলছেই, সরকারি চাকরির অধ্যাদেশ। সচিবালয়ে কর্মচারীরা দপ্তর ছেড়ে বিক্ষোভে অংশ নেন। আজও বিক্ষোভের কর্মসূচি। কর্মবিরতিতে যাচ্ছে 25 ক্যাডারের সংগঠন। রিপোর্টে বলা হয়েছে, সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। ডিএমপি বলেছে, সচিবালয়, যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে খেলাপি ঋণ নিয়ে। সমস্যাগ্রস্ত 20 আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে, খেলাপি ঋণে জর্জরিত। রিপোর্টে বলা হয়েছে, FAS ফাইন্যান্স 99.93%, ফার ইস্ট ফাইন্যান্স 98.13%, BIFC 97.30%, ইন্টারন্যাশনাল লিজিং 95.97%, ইউনিয়ন ক্যাপিটাল 95.92%। সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সচিবালয় ঘিরে উত্তাপ, বিএনপিপন্থী সাবেক আমলারা যুক্ত হচ্ছেন আন্দোলনে। সব ধরনের দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ। 25টি ক্যাডারের কর্মকর্তাদের কলমবিরতি আজ ও কাল। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, দেশব্যাপী একযুগে কর্মসূচি পালনের ডাক, বিক্ষোভে উত্তাল সচিবালয়। কোন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরও কঠোর আন্দোলন। সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সেনা সদরের ব্রিফিং নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই, বিভেদ দ্বন্দ্ব কিছুই সৃষ্টি হয়নি, একে অপরের সঙ্গে সুন্দরভাবে কাজ করছে। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, হঠাৎ আইন শৃঙ্খলার অবনতি, আতঙ্ক আর শঙ্কায় সাধারণ মানুষ, পুলিশের গাফিলতি। শিল্প খাতের অবস্থা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মৃত্যুমুখী শিল্প, বেকারত্ব চরমে। 1 বছরে বেকার হয়েছে 3,30,000, বন্ধ 177 কারখানা, কাজ হারিয়েছে লক্ষাধিক। 21 বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি বেসরকারি খাতে ঋণ বিতরণে। ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেওয়া বেড়েছে 60%। সচিবালয়ে বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল সচিবালয়, আজও সমাবেশ। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবি। মাঠে নামবেন না ক্যাডার কর্মকর্তারা। গতকাল আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও হয়নি। সেনা সদরের ব্রিফিং নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করবে না সেনাবাহিনী। সেনা সদরের ব্রিফিং, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই, পুশব্যাক কাম্য নয়, সুরক্ষিত রয়েছে সীমান্ত, করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত, সরকার সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, স্টারলিংকে এক্সট্রা খাতির। রিপোর্টে বলা হয়েছে, গাইডলাইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি। 3 মাসের কমার্শিয়াল টেস্ট পরিচালনার অনুমতি দিয়েছে বিটিআরসি। এনজিএসইউ গাইডলাইনে গ্রাউন্ড স্টেশন ও গেটওয়ে থাকার বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো গেটওয়ে ও স্টেশন নেই স্টারলিংকের। বর্তমানে অন্য দেশের গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেবা দিতে স্টারলিংকের জন্য দেশীয় গেটওয়ে নিশ্চিত করতে বলেছে এনটিএমসি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে রয়টার্স একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। সরকারি চাকরির অধ্যাদেশ নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অধ্যাদেশে বেহাল প্রশাসন, সচিবালয়ে কালাকানুন। নতুন অধ্যাদেশে কর্পোরেশন, কোম্পানি, এমনকি বিধিবদ্ধ সংস্থায় কর্মরতরাও এর রোষানলে পড়বেন। আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নির্দিষ্ট রোডম্যাপের দাবি থেকে সরবে না বিএনপি। দেশ জুড়ে বিভিন্ন দাবির আন্দোলন নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, দেশ জুড়ে চতুর্মুখী বিক্ষোভ, সমাবেশ, মিছিল, কর্মবিরতি, আন্দোলনে অবরুদ্ধ সচিবালয়, কার্যত মন্ত্রণালয়ের কোনো কাজ হচ্ছে না। আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ, 25 ক্যাডার কর্মকর্তাদের কলমবিরতি, সারা দেশে কর্মসূচি পালনের আহ্বান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, প্রাথমিকে কর্মবিরতিতে অচল অবস্থা, এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম, সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল দাবি, ইস্টাক সমর্থকদের কাছে এখনো অবরুদ্ধ নগর ভবন। শহীদ মিনারে আজ অবস্থান কর্মসূচি পবিশের।
সেনা সদরের ব্রিফিং নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই, সেনা সদরে ব্রিফিং। করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এটি আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে রয়েছে। সচিবালয়ে বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সচিবালয়ে আজও বিক্ষোভের ডাক, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা, সরকারি চাকরি অধ্যাদেশ, দাবি আদায়ে কর্মকর্তা কর্মচারীদের সব সংগঠনকে নিয়ে নতুন ঐক্য ফোরাম গঠন, আন্দোলন সারা দেশে 18 লাখ কর্মচারীর মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি। সচিবালয় অভিমুখে ফেসিবাদ উত্থান যাত্রার কর্মসূচি দিয়েছে জুলাই মঞ্চ।